আছি ওই যে লাইট হাতে আমরা পাহারা দিচ্ছি, বিডিআরকে যথাযথভাবে হেল্প করব আমাদের যতটুকু সম্ভব। আর মনে করেন এদিক দিয়ে কোনোদিন পুশিং হয় না, আর কোনোদিন হবেও না। আর যদি হয় তা আমরা সাথে সাথে বিজেপিকে খবর দিব। আর বিজেপি 24 ঘন্টায় টহলে আছে আমাদের এলাকায়, 24 ঘন্টায় কোনো সময় বাদ নাই, 1 সেকেন্ডের লাগে খালি নাই, 24 ঘন্টায় আছে। সুনামগঞ্জের 90 কিলোমিটার সীমান্তে পুশিং ঠেকাতে বিজেপির টহল জোরদার। ডেস্ক রিপোর্ট গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সম্ভাব্য পুশিং প্রতিরোধে সুনামগঞ্জ জেলার 90 কিলোমিটার সীমান্ত জুড়ে নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। তো এই দিকটা কোনো পুশিং এর 28 ব্যাটালিয়নে কোনো পুশিং হয় নাই ভারত থেকে। রাজাপাড়া ওই গ্রামের তোলা ওই দিকটা আমরা দেখতেছি। কিভাবে ওই দিকে আমরা বিজেপির সাথে টহলে সারাক্ষণ থাকি, রাতেও থাকি, দিনেও থাকি। যে দিক দিয়ে বিজেপি চিনে না সেই দিক দিয়ে আমরা ওনাদেরকে চিনিয়ে দেই। কোন দিক দিয়ে পুশিং করতে পারে সেটা হয়তোবা আমরা চিনি, ওনারা হয়তোবা নাও চিনতে পারে, সেজন্যই আমরা ওনাদের সাথে থাকি। জেলার 12টি উপজেলার মধ্যে 6টি উপজেলার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। এসব এলাকায় বিজেপির 19টি বিওপির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জের ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য 90 কিলোমিটার। এর মধ্যে 89 কিলোমিটার স্থলসীমা এবং 1 কিলোমিটার জলসীমা। দুর্গম ও পাহাড়ি এই সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরাও সহযোগিতা করছি যাতে ভারতীয় নাগরিক আমরা বাংলাদেশে প্রবেশ না করতে পারে। আমরাও সহযোগিতা করছি 24 ঘন্টা, এবং কি প্লাস বিজিবিও 24 ঘন্টা টল দিচ্ছে। গত 5 জুন রাত থেকে সারা দেশের অন্যান্য সীমান্ত এলাকার মতো সুনামগঞ্জেও মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবর্তী জনগণকে সচেতন করে আসছেন 28 বিজিবির সদস্যরা। পাশাপাশি আনসার সদস্য এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দিনরাত সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে বিজিবি সূত্রে জানা গেছে 10 জুন বুধবার সকাল পর্যন্ত জেলার 6টি উপজেলার সীমান্ত দিয়ে কোনো নারী বা শিশুকে পুশিংয়ের ঘটনা ঘটেনি। বিশেষ করে রাতের আঁধারে সম্ভাব্য পুশিং ঠেকাতে সীমান্ত অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি নজরদারি ও টহল আরও বাড়ানো হয়েছে। মানুষ এই দোকান পাড়ে ধরেন 9টা-10টার দিকে সবাই চলে যাবে, সন্ধ্যার সময় কেন। লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদের বলেন, প্রথমত সুনামগঞ্জে আমাদের দায়িত্বপূর্ণ যে 90 কিলোমিটার আছে সেখানে এখনো পর্যন্ত পুশিং সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। বাট বর্তমান পরিস্থিতির বিবেচনায় আমাদের সীমান্তে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। নিয়মিত টহলের পাশাপাশি আমরা আনসার ভিডিবি সহ সীমান্ত এলাকাবর্তী মানুষদেরকে সাথে নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। এছাড়াও সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে নিয়মিতভাবে আমরা সীমান্ত নিকটবর্তী মানুষদেরকে সতর্ক করছি, এবং এই ধরনের ঘটনার কোনো ইঙ্গিত পেলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য বলা হচ্ছে।